আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই পর্বে আলোচনা করব জাকাত কার উপর ওয়াজিব বা জাকাত কার উপর ফরজ। জাকাত তখনই ফরজ হয় যখন কারোর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং তার উপর একটা বছর অতিবাহিত হয়ে যায়। ফাতাওয়া আলমগীর 1 খণ্ড 170 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, অফিল ফাউরি ইন্দা তামামিল হাউলি, অর্থাৎ যদি নেশা পরিমাণ সম্পদ থাকে আর তার উপর একটা বছর অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে জাকাত ফরজ হয়। এবার আমরা আলোচনা করছি নেশা পরিমাণ সম্পদ কি। হাদিসের মধ্যে দুটো নেশাবের কথা বলা হয়েছে, একটা হলো রূপা আর দ্বিতীয়টি হলো সোনা। রূপার নিসাব কি? রূপার নিসাবের ক্ষেত্রে বলা হয়েছে ফাতাওয়া হিন্দিয়ার ফাতাওয়ায়ে আলমগীরের 1 খণ্ড 178 নম্বর পৃষ্ঠায়, আল ফিজ্জাতু তাজিবু ফি কুল্লি মিয়াতাই দিরহামিন খমসাতু দারাহিমা, অর্থাৎ যে ব্যক্তির কাছে 200 দিরহাম থাকবে তার উপর 5টি দিরহাম জাকাত দেওয়া হলো ওয়াজিব। হাদিসে 200 দিরহামের কথা বলা হয়েছে। 200 দিরহাম সমান বর্তমানে যে মাসালাটি প্রসিদ্ধ হয়ে আছে, অর্থাৎ যার কাছে 52.5 তোলা রূপো পরিমাণ সম্পদ থাকবে, তো 52.5 তোলা রূপো আর 200 দিরহাম উভয় বিষয়টি কিন্তু একই। যাই হোক, যার কাছে 52.5 তোলা রূপো থাকবে তার উপর জাকাত ফরজ। বিষয়টি হলো, তোলার হিসেব তো বর্তমানে বিদ্যমান নেই, এটি মূলত ইংরেজদের যুগে ছিল। বর্তমানে ভরির হিসেব, আর ভরির হিসেবে আসতে হলে আমাকে গ্রামের হিসেব আগে বার করতে হবে, কেননা ভরির হিসেব মূলত গ্রামের উপর ভিত্তি করেই হয়। সুতরাং 52.5 তোলা রূপো সমপরিমাণ 612 গ্রাম 360 মিলিগ্রাম, অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপো যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে জাকাত ফরজ। গ্রামের হিসেবটা এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বেশি, তারা এই গ্রামের হিসেবের অনুপাতে কিন্তু জাকাত দেবে, অর্থাৎ বাংলাদেশওয়ালাদের কাছে যদি 612 গ্রাম রূপো থাকে, সেক্ষেত্রে জাকাত ফরজ। কিন্তু আমাদের কাছে আরও একটু সহজ বিষয়টি হলো এই যে আমাদের এখানে ভরির হিসাব চলে, সেক্ষেত্রে আমাদেরকে 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোকে ভরির হিসেবে আনতে হলে সেটা দেখা যায় 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপো হয়। সুতরাং এখন 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপো যার কাছে থাকবে তার জাকাত দেওয়াটা হলো ফরজ। শুধু তাই নয়, বরং 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম এই রূপোর পরিমাণের যে মূল্য হয়, অর্থাৎ 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম এর যে বর্তমান মূল্য, মনে করেন 61,000 টাকা, তো ওই 61,000 টাকা নগদ যদি কারোর কাছে থাকে, সেক্ষেত্রেও তার উপর জাকাত ফরজ। শুধু নগদ টাকা 61,000 টাকা থাকলে জাকাত ফরজ, এটা যেমন ঠিক তদ্রূপ কারোর কাছে যদি ব্যবসায়ী পণ্য থাকে বা ব্যবসায়ী মাল থাকে, সেটা যদি ব্যবসায়ী পণ্য বা মাল বলতে যেটা বিক্রয় করার জন্য আপনি জমা করে রেখেছেন স্টোরে বা দোকানে, তো সেই ব্যবসায়ী পণ্য বা মালের মূল্য যদি 61 ভরি 2 গ্রাম অর্থাৎ নিসাব সমপরিমাণ রূপোর যদি মূল্য হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবসায়ী পণ্যের উপরেও জাকাত দিতে হবে। ফাতাওয়া আলমগীর 1 খণ্ড 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, জাকাত ওয়াজিবাতুন, অর্থাৎ জাকাত ওই সমস্ত অবস্থায় ফরজ হয়ে যায় ফি আরুজিত তিজারত আসামিন ইজা বালাগাত কিমাতুহা নিসাবা মিন ফিজ্জা, অর্থাৎ নগদ টাকা এবং ব্যবসায়ী পণ্য এদের মূল্য যদি নিসাব সমপরিমাণ রূপো, অর্থাৎ 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর সমপরিমাণ যদি মূল্য পৌঁছে যায়, নগদ টাকা এবং ব্যবসায়ী পণ্যর মূল্য যদি রূপো সমপরিমাণ হয়ে যায়, সেক্ষেত্রে এদের উপরে জাকাত ফরজ। সুতরাং খোলাসা এটাই যে যার কাছে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপো থাকবে তার উপর জাকাত ফরজ। শুধু রূপো নয়, বরং কারোর কাছে যদি 61,000 টাকাও নগদ থাকে, সেক্ষেত্রে তার উপরেও জাকাত ফরজ,
কেননা 61 ভরি রূপোর দাম বর্তমানে 61,000 টাকা প্রায়। তো যদি কারোর কাছে 61,000 টাকা নগদ থাকে তার উপরেও জাকাত ফরজ। তারপরে যদি কারোর কাছে রূপো নেই, ব্যবসায়ী রূপো নেই, নগদ টাকাও নেই, কিন্তু দেখা যাচ্ছে স্টোরে বা দোকানে তার বিক্রয়যোগ্য প্রায় 70,000 টাকার মাল আছে, সেক্ষেত্রে তার উপর জাকাত ফরজ। কেননা আগেই বলেছি, যার কাছে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপো থাকবে তার উপর জাকাত ফরজ। ঠিক তেমনই কারোর কাছে যদি এই রূপোর মূল্য সমপরিমাণ নগদ টাকা থাকে তার উপরেও জাকাত ফরজ। বা যদি কারোর কাছে ওই নেশা পরিমাণ রূপো অর্থাৎ 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম এই রূপোর মূল্য সমপরিমাণ যদি ব্যবসায়ী মালও থাকে তার উপরেও জাকাত ফরজ। এবার আসি সোনার নিসাব কত। হাদিসে এসেছে অফি কুল্লি ইশরিনা মিসকালিন যাহাবু নিসফু মিসকালিন, অর্থাৎ যার কাছে 20 মিসকাল সোনা থাকবে তার উপর অর্ধ মিসকাল সোনার জাকাত দেওয়া হলো ফরজ। 20 মিসকাল বলতে বর্তমানে যে মশালাটা প্রসিদ্ধ হয়ে আছে, অর্থাৎ যার কাছে 7.5 তোলা সোনা থাকবে, তো 20 মিসকাল আর 7.5 তোলা উভয়টি একই। তো 7.5 তোলা সোনা বলতে বর্তমানে ভরির হিসেব 7.5 তোলা সমান 87 গ্রাম 480 মিলিগ্রাম। তো রূপোর গ্রাম থেকে এবার আমাদের ভরির হিসেবে আসতে হলে তাহলে 87 গ্রাম সমান 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম। 8 ভরি 7 গ্রাম সোনা যার কাছে থাকবে তার উপরে জাকাত ফরজ, অথবা এই মূল্য সমপরিমাণ যদি কারোর কাছে নগদ টাকা থাকে তার উপরেও জাকাত ফরজ, অথবা যদি ব্যবসায়ী পণ্য থাকে 8 ভরি 7 গ্রাম সোনা সমপরিমাণ, সেক্ষেত্রে তার উপরেও জাকাত ফরজ। এবার একটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে রূপো আছে 20 ভরি রূপোর দাম ধরে নেন 20,000 টাকা। একটা সোনার আংটি আছে যা বর্তমানে বিক্রি করতে গেলে যার মূল্য দাঁড়ায় 20,000 টাকা, তাহলে 20 40,000 টাকা। এবার আপনার কাছে ধরে নেন নগদ টাকা আছে 10,000, তাহলে 40 আর 10 50,000। এবার ধরে নেন আপনার কাছে ব্যবসায়ী পণ্য আছে, বিক্রিযোগ্য মাল আছে 11,000 টাকা, তাহলে 50 আর 11 61,000 টাকা। সুতরাং আপনার উপর জাকাত ফরজ। অর্থাৎ এটাই বলতে যাচ্ছি, যদি কারোর কাছে অল্প সোনা থাকে, অল্প রূপো থাকে, নগদ টাকা কিছু থাকে এবং ব্যবসার উদ্দেশ্যে পণ্য বিক্রয়যোগ্য পণ্য যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে সোনা রূপো নগদ টাকা এবং ব্যবসায়ী মাল এই চারটের মূল্য যোগ করতে হবে। যোগ করার পরে যদি সেটা 61 ভরি 2 গ্রাম অর্থাৎ রূপোর নেশা পরিমাণ মূল্যে যদি পৌঁছে যায়, সেক্ষেত্রে আপনার উপর জাকাত ফরজ। এবার কথায় আসি, মনে করেন আপনার কাছে 61,000 টাকা আছে, এর উপর জাকাত ফরজ হয়ে গেছে। তা আপনি 61,000 টাকায় জাকাত দেবেন শতকরায় 2.5% হিসাবে। এর হিসেবটা এইভাবে যে প্রথমে বললাম যার কাছে 200 দিরহাম থাকবে তার উপর 5 দিরহাম জাকাত দেওয়াটা হলো ফরজ। তো হিসেব করুন 200 দিরহামে 5 দিরহাম জাকাত দেওয়া ফরজ, তাহলে 100 দিরহামে 2.5 দিরহাম জাকাত দেওয়া ফরজ। সুতরাং আমরা হিসেব পেয়ে যাচ্ছি যে শতকরায় 2.5% জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। সুতরাং 61,000 টাকা আছে, সেটাকে আপনি শতকরা 2.5% হিসাবে জাকাত দিয়ে দেবেন, জাকাত আদায় হয়ে যাবে। এবার মনে করেন জাকাত ফরজ হতে গেলে তো 61,000 টাকা দরকার, বা ওই পরিমাণ রূপো বা ওই পরিমাণ ব্যবসায়ী পণ্য, বা 3টে মিলিয়ে বা সোনা যোগ করে 4টে মিলিয়ে যদি আপনার 61,000 হয়ে যায়, সেক্ষেত্রে জাকাত দিতে হবে। এখন মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে আপনি কি 61,000 টাকার জাকাত দেবেন নাকি 1 লাখ টাকার জাকাত দেবেন? এর মাসালা হলো এটা যে আপনার কাছে যে পরিমাণ মূল্য আছে, যত টাকা আছে, সব টাকার উপর থেকে জাকাত দিতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে তাহলে 1 লাখ টাকার উপর থেকে 2.5% জাকাত বার করতে হবে। 61,000 টাকার উপরে জাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনার কাছে যেহেতু 1 লাখ টাকা আছে, সেই হিসাবে 1 লাখ টাকার উপর থেকে আপনাকে জাকাত দিতে হবে। এবার বলি, বেশিরভাগ দেখা যায় যে মহিলাদের কাছে বেশি সোনা রূপো থাকে, তো একজন স্ত্রীর সোনা রূপার জাকাত কি একজন স্বামীকে আদায় করতে হবে? না, একজন স্ত্রীর সোনা রূপার জাকাত স্বামীর আদায় করার প্রয়োজন নেই। স্বামী যদি আদায় করে দেয় সেক্ষেত্রে আদায় হয়ে যাবে, কিন্তু স্বর্ণ রূপোর মালিক যে, জাকাতও তাকে দিতে হবে। এ বিষয়ে যদি স্বামী আদায় না করে, আল্লাহ তাআলা কিন্তু স্বামীকে ধরবে না, বরং যার সোনা রূপা তাকেই ধরবেন। সুতরাং সম্পদ যার, জাকাত দিতে হবে তার, কিন্তু এক্ষেত্রে যদি স্বামী স্থির হয়ে আদায় করে দেয় সেক্ষেত্রে আদায় হয়ে যাবে।